শুধুমাত্র আত্মা শুদ্ধ নয়, এখন সমাজ শুদ্ধ এবং রাষ্ট্র শুদ্ধ করার জন্য এমন একটি দলকে আমাদের সমর্থন দিতে হবে, এমন একটি দলকে আমাদের ভালোবাসতে হবে, এমন একটি দলের ব্যাপারে আর কোনো রকম মতানৈক্য সৃষ্টি না করে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত দ্রুত প্রচেষ্টা সম্ভব সেই দলটিকে আমরা সমর্থন দেব। তার কারণ আমরা তাগুত থেকে মুক্ত হয়েছি, আর এক তাগুতের ভিতর ঢুকার জন্য নয়, বরং এই তাগুতকে মুক্ত করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এই আন্দোলন সামিল হয়েছি, ঠিক না? আল্লাহর কোরআনের দায়ী, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ অগণিত আলেমদের বেইজ্জতি করার যে একটি বড় রকমের দৃষ্টতা দেখে তার একটি পরিণতি হিসাবে একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্রই আন্দোলন করেছে, বরং এই আন্দোলনে শামিল ছিল আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। এই আন্দোলনে শামিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলিদের চোখের পানি। এখানে এই আন্দোলনে শামিল ছিল উলামায়ে কিরামদের রক্ত, যার ফলে আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেশতারা এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাতির মধ্যে এমন কিছু বুজুর্গ পরহেজগার ও আল্লাহওয়ালা বান্দা রয়েছে, যখন দিন প্রতিষ্ঠার আন্দোলন নবীগণ মাঠে নেমে পড়েছিলেন তখন তারা নবীর সাথী হয়ে তাদের পথে তাদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ময়দানে উপস্থিত হয়েছিলেন। এমনকি তাদের উপর যখন কোনো কষ্ট এবং মুসিবত এসেছে তখন তারা পিছপা হয়ে যায়নি, এমনকি তারা তাদেরকে রেখে একাও চলে যায়নি। এমনকি যুদ্ধের ময়দানে তারা বলেছে, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সম্মানিত উলামায়ে কেরাম, আমার মাথার তাজ পীর মাশায়েখগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে বলেছেন, এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এই পীর মাশায়েখ বুজুর্গগণ বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে অপরাধগুলো ক্ষমা করে দাও এবং আমাদের পদগুলোকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো। অতএব পীর মাশায়েখগণ শুধুমাত্র খানকার পীর নয়, তারা ময়দানেও তাদের দায়িত্ব আছে, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 51 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তুমি কি দেখো নাই হে রাসূল, আমার পক্ষে ঈমান এনেছে বলে দাবি করে কিছু মানুষ আইন এবং কানুন বিধিবিধান শাসন ব্যবস্থায় তাগুতকে তারা সমর্থন দেয়, অতএব এদের উপরে আমি আল্লাহর লানত, আর আল্লাহ তাআলা বলছেন এদের উপরে লানতকারীরাও লানত করে। অতএব পীর মাশায়েখদের এই কঠিন দায়িত্বের জায়গাটি আজকে স্পষ্ট হওয়া দরকার। আমি বিশ্বাস করি বাংলাদেশের হকপন্থী প্রত্যেকজন পীর এবং প্রত্যেকজন আলেম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শাহ মাকদুম শরীয়তুল্লাহ, আল্লাহর কুতুব নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ইসাক রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বাংলাদেশের যত পীর মাশায়েখ রয়েছেন তারা অন্যায়ের ব্যাপারে ছিলেন সোচ্চার, আবার আন্দোলনে যেমন বীর, ময়দানে তারা ছিলেন খানকার, ছিলেন পীর। আজকে আমরা বীরের জাতি না পীরের জাতি, এইটা পরীক্ষা করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামে আয়োজন করেছে। তার কারণ আমরা মূলত পীরের জাতি নয়, আমরা বীরের জাতি, আর এই বীরত্বকে টিকিয়ে রাখার জন্য খানকা তৈরি করা হয়েছিল। ইতিহাসের এই ধারাবাহিকতা যেন আমরা ভুলে না যাই, সেই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে এই চমৎকার আয়োজন। আমাদের ঈমানগুলোকে যেন কেউ কিডন্যাপ করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনের চমৎকার করে অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, সময় ও বাস্তবতাকে সামনে রেখে এই দিন প্রতিষ্ঠায় একাকী করা যায় না বিধায় আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি আয়াতের দৃষ্টিভঙ্গি পেশ করে আমার স্বাগত বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সব পীরেরা মিলে একা হলেও দিন প্রতিষ্ঠা করা যাবে না, অন্যায় রোধ করা যাবে না। যেটা ইতিমধ্যে আমরা দেখেছি, এমনও পীর আছেন যাদের বিরুদ্ধে স্বৈরশাসক মামলা করেছিল, এমনও পীর বুজুর্গ রয়েছেন যাদের খানকাগুলো তল্লাশি করা হয়েছিল। দাড়ি এবং টুপি নিয়ে চলাটা খুব টাফ হয়ে গিয়েছিল। কথা বলার আগে পীরদেরকেও পর্যন্ত বেয়াদবে ইনস্ট্রাকশন দিয়েছে, হুজুর এই কথা বলবেন, এই কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চূর্ণ একটা পূর্ণ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এই আল্লাহর ওলিদের চোখের পানি, উলামায়ে কেরামদের রক্ত,
এই জমিনে আল্লাহর কোরআনের দায়ী, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ অগণিত আলেমদের বেইজ্জতি করার যে একটি বড় রকমের দৃষ্টতা দেখে, তার একটি পরিণতি হিসাবে একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্রই আন্দোলন করেছে, বরং এই আন্দোলনে শামিল ছিল আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। এই আন্দোলনে শামিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর ওলিদের চোখের পানি। এখানে এই আন্দোলনে শামিল ছিল ওলামায়ে কিরামদের রক্ত, যার ফলে আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেশতারা এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের, স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, শোনো আমার কিছু ইনস্ট্রাকশন আছে, হে আমার আল্লাহর ওলিরা, দেশের জাতির লোকেরা, ইমানদারেরা কান খাড়া করে শুনো। এই পরিবর্তিত একটি উত্থানে কাদেরকে আমি পছন্দ করেছি, আমার বিশ্বাস এই পছন্দের জায়গাটা আমাদেরও হবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে আমি যেন কোন রকম গোজামিলের আশ্রয় না নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরবর্তীতে একটি জাতির যখন পতন হয়, আরেকটি জাতির মধ্যে আমি কাদেরকে পছন্দ করি তোমরা শোনো। যে কথাটি কোরআনের 28 নম্বর সূরার 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কোট করেছেন, এখানে সবাই আলেম, আমি শুধু একটু মনে করিয়ে দিলাম। সূরার নাম সূরা কসাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি আল্লাহ তাআলা পরিবর্তিত একটি সুন্দর ব্যবস্থাপনায় একটি সভ্য এবং নিরহংকার, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দিচ্ছি তোমরা শোনো। অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম, আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি, সেই দলকে আমি আল্লাহ আমার দয়া দেব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের বুকে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ফাঁসি হয়েছে, জেল কেটেছে, আল্লাহর ডিসিশন হচ্ছে এইরকম একটি মাজলুম দলকে আমি আল্লাহ পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আনবো, দয়া করব। এরপর আল্লাহ বলছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং ইমামের বহু বচন আইম্মা, আপনারা জানেন জাতির প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ তাআলা ওই দলটাকে ক্ষমতায় এনে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং ওয়ারিসহীন একটি রাষ্ট্রের মধ্যে উত্তরাধিকার হিসাবে ওই দলটাকে আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে যারা আগে বেশি লাঞ্ছিত হয়েছে, মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, কিডন্যাপ, আয়না ঘরে নেওয়া, রিমান্ড দেয়া, রক্ত দেয়া, জীবন দেয়া, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত সন্তান ইয়াতীম হয়েছে, যেই দলটির আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম যে ওই দলটিকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ বলছেন, ফিরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী যেন বুঝতে পারে আমি আল্লাহ তাআলা জুলুম ছাড়াও এই রকম একটি ন্যায়পরায়ণ শাসন কিভাবে আমি কায়েম করতে চাই। দ্বিতীয় যেই আয়াতটি আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করতে চাই, আল্লাহ তাআলা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের আর কোনো অপরাধ ছিল না। সূরা বুরুজের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অপরাধ একটাই, তারা চেয়েছিল আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা থাকুক, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমান এবং জমিন আল্লাহর, এখানে রাজত্ব চলবে আল্লাহর, এই দাবি করা ছিল তাদের অপরাধ, এই কারণেই তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটিকে পরিচয় করাতে গিয়ে আবার বলছেন, মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 23 নম্বর আয়াত, 30 নম্বর সূরা 21 নম্বর পারায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, এই সেই দলটির মধ্যে এমনও লোক আছে, একজনের পর একজনকে কিডন্যাপ করা হচ্ছে, ক্রস ফায়ার দেয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, এরপরেও তারা একদিন দিন প্রতিষ্ঠার সবক নিয়েছিল, তার থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই, তাদের আন্দোলন এবং চিন্তাকে তারা এস্টাবলিশ করার জন্য সামনে অগ্রগামী হয়ে আছে। এমন একটি দল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আর আজকের এই প্রসঙ্গ শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فاتبعوا السواد الأعظم فإنه من شج في النار। আমরা জানি এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি জাতির মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব, যেই দলটি বড় কর্মী বাহিনী এবং তাদের প্রয়োজনীয় জনবল এবং কাঠামো নিয়ে এগিয়ে আছে, আল্লাহর নবী বলেছেন, তাহলে তোমরা ফাত্তাবিউ সেওয়াদ আল আযম, সবচেয়ে বেশি অগ্রগামী বড় যে দলটি থাকে সেই দলটির সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে তাদের অনুসরণ করতে থাকো। আরেকটি বিষয় মনে রেখো, যে এই রকম নীতি এবং পন্থা থেকে দূরে সরে যাবে সে জাহান্নামের মধ্যে পতিত হবে। সম্মানিত ভাইরা, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ মুসলমানদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শতকরা 99% মুসলিম সন্তান, ঠিক কিনা বলেন? আমরা চিন্তাও করতে পারিনি আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি একটি জুলুম থেকে এই জাতিকে মুক্তি দান করবেন। এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া, এটাকে ধরে রাখতে হবে। উলামায়ে কেরামদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে পীর মাশায়েখ, আপনারা আমাদের আত্মশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। আপনাদের খেদমত আল্লাহ কবুল করুন। কিন্তু শুধুমাত্র আত্মা শুদ্ধ নয়, এখন সমাজ শুদ্ধ এবং রাষ্ট্র শুদ্ধ করার জন্য এমন একটি দলকে আমাদের সমর্থন দিতে হবে, এমন একটি দলকে আমাদের ভালোবাসতে হবে, এমন একটি দলের ব্যাপারে আর কোনো রকম মতানৈক্য সৃষ্টি না করে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমত দ্রুত প্রচেষ্টা সম্ভব সেই দলটিকে আমরা সমর্থন দেব। তার কারণ আমরা তাগুত থেকে মুক্ত হয়েছি, আর এক তাগুতের ভিতর ঢুকার জন্য নয়, বরং এই তাগুতকে মুক্ত করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এই আন্দোলনে শামিল হয়েছি, ঠিক না? অতএব এই বৃহৎ কাফেলা, শহীদি কাফেলা, আজকে শেষ কথাটা এভাবে বলি যে ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনে জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মগরিবের ওই শোনো আজান, জমাতে শামিল হওরে এসা, এখনো জমাতে আছে স্থান। সুতরাং একটি সুন্দর এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে, বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন সত্যপন্থী একটি দলকেও আইডেন্টিফাই করতে পারি, শহীদি কাফেলাকে যেন আমরা সমর্থন দিতে পারি, ঠিক তার পাশাপাশি সমাজ স্থিতিশীলতার জন্য যেন আমরা আত্মশুদ্ধি এবং উন্নত আখলাকে নিজেদেরকে গড়তে পারি। আজকের এই আয়োজনে আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞ। পীর মাশায়েখগণ এসেছেন, যাদের পায়ের কাছে বসে থাকা আমার সবচেয়ে তৃপ্তির একটি সময়। আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ মাকাম দান করুন এবং সকলের প্রতি আবারও ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে আপনারা থাকবেন এবং আমাদের আহ্বানে সাড়া দিবেন এ কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।